বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা-মা যদি জানতো যে খুব সহজে এবং অল্প সময়ে অল্প খরচে বিস্কিট তৈরি করা যায়, তাহলে কোনো বাবা-মাই বাজার থেকে কিনে বাচ্চাদের বিস্কিট খাওয়াতো না বা আত্মীয়স্বজনকে খেতে দিত না। এই যে খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি। সুজি নিয়েছি ১ কাপের মতো, দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য লবণ, সামান্য বেকিং পাউডার। আর দিচ্ছি প্রায় সমপরিমাণ ময়দা। অর্থাৎ ১ কাপ সুজি হলে ১.৫ কাপের মতো ময়দা দিচ্ছি। এখন সুগার দিচ্ছি প্রায় ৫-৬ চামচের মতো। এখানে আমি ৫ চামচের মতো দিয়ে দিয়েছি আর ঘি দিয়েছি প্রায় ১.৫ টেবিল চামচের মতো। এগুলোকে সামান্য দুধ অথবা পানি দিয়ে মেখে নিয়েছি। এর সঙ্গে তেল দিলেও চলে, ঘি যদি না থাকে। তবে ঘি দিলে আলাদা একটা সুঘ্রাণ আসে। এগুলো মেখে ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্ট থেকে ফিরে এসে এগুলোকে আবার একটু মথে নিয়ে রুটির আকৃতিতে বেলে নিচ্ছি। এই যে দেখুন এর ঘনত্বটা বা নরমটা খুব সুন্দর হয়েছে। আমি এটা হাতের সাহায্যেই রুটি বানাতে পারবো। কিছুটা হাত দিয়ে ব্যবহার করব, কিছুটা বেলান দিয়ে এটা তৈরি করে নিব। আবার কিছুটা মথে নিচ্ছি। যত মথবো তত এটা সুন্দর নরম হবে এবং মুড়মুড়ে হবে। একটু সময় নিয়ে এটাকে মথতে হবে। এখন এটা থেকে রুটির আকৃতিতে বানিয়ে নিয়ে লেচি কেটে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে অনেকটা চেপে, চেপে এটাকে রুটির আকৃতি দিচ্ছি। তবে কিছুটা মোটা হবে রুটির চাইতে। রুটি তো পাতলা হয়, রুটির চাইতে ডাবল মোটা হবে। এখন বেলে নিলাম। কুকি কাটারের সাহায্যে যে যেমন আকৃতির বিস্কিট তৈরি করবে সেরকম করে নিতে পারবে। আমি একটা লাভ আকৃতির কুকি কাটার নিয়েছি এবং সেটা দিয়ে লাভ আকৃতির বিস্কিট তৈরি করছি। দেখুন আমি চাপ দিয়ে লাভ আকৃতির কেটে নিয়েছি এবং মাঝখান থেকে এই আটাগুলো তুলে নিচ্ছি। এগুলো দিয়ে পরবর্তীতে আবার রুটির মতো তৈরি করব এবং সেটা থেকে নতুন বিস্কিটের শেপ তৈরি করে কেটে নিব। এখন এগুলো আমার হয়ে গিয়েছে। এগুলো চুলায় কড়াই চাপিয়ে দিয়ে আমি ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারি বা ওভেনেও করা যেতে পারে। আমি আজকে ফ্রাই প্যানের সাহায্যে তৈরি করা শেখাচ্ছি। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। তেল গরম হয়ে উঠলে মাঝারি গরমে এর মধ্যে আমি এই বিস্কিটের শেপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন সবগুলো একে, একে দিয়ে দিচ্ছি। তাপমাত্রাটা মাঝারি আঁচে থাকবে, বেশি আঁচে থাকলে মিষ্টি জিনিস তাড়াতাড়ি পুড়ে যায়। দেখুন এক সাইডে হয়ে গেলে আমি আস্তে, আস্তে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি অন্য সাইডে হয়ে যাওয়ার জন্য। খুব সুন্দর একটা কালার আসছে, ব্রাউন কালার। এক সাইডে হয়ে গেলে অন্য সাইড যখন হয়ে যাবে ধীরে, ধীরে এগুলো হবে এবং মুড়মুড়ে হবে। সঙ্গে, সঙ্গে তুলে খেলে কিন্তু এটা মুড়মুড়ে লাগে না। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হয়। এগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব এগুলো। দেখুন কালারটাই বলছে চমৎকার একটা কালার। সুন্দর বিস্কিট হয়েছে। এখন এগুলো পরিবেশনের জন্য উপযুক্ত। আমি তুলে ফেলছি এবং অন্য আরো সব ভাজার জন্য প্যানে দিয়ে দিব। আমি শুধু এটাই দেখাচ্ছি। আপনারা এভাবে দ্রুত বাসায় তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।